প্রোগ্রামিং 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 কম্পিউটার বা টেক দুনিয়ার এক জাদুকরী বিষয় হলো এই প্রোগ্রামিং। যারা প্রোগ্রামিং জানেন তাদের আদর করে ডাকা হয় প্রোগ্রামার বলে। আসলে কি এই প্রোগ্রামিং বিষয়টাই বা আসলে কি? সহজভাবে বললে আমাদের যে কোনো কম্পিউটারকে ধাপে ধাপে অর্থাৎ স্টেপ বাই স্টেপ কোনো কিছু করার নির্দেশ দেওয়াই মূলত প্রোগ্রামিং। অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে আপনি মূলত কোনো কম্পিউটারকে কোনো কিছু করার আদেশ বা নির্দেশ দেন। আপনার নির্দেশনা পেয়ে বাধ্য গোলামের মতো আপনার কম্পিউটার আপনার কথা শুনে চলে। আপনি ডানে যেতে বললে সে ডানেই যায়, আবার আপনি বায়ে যেতে বললে সে বায়ে গিয়ে বসে থাকে। অর্থাৎ আপনার কম্পিউটারকে গোলাম বানিয়ে রাখার হাতিয়ার হলো এই প্রোগ্রামিং। এখন আপনি বলতে পারেন আমি তো প্রোগ্রামিং জানি না, কিন্তু আমি তো আমার কম্পিউটারকে যা বলি সে তাই শোনে। আমি গান শুনতে চাইলে সে আমাকে গান শোনায়, আমি মুভি দেখতে চাইলে আমাকে সে মুভি দেখায়, আমি কোনো কাজ করতে বললে সে আমাকে কাজও করে দেয়। তাহলে প্রোগ্রামিং এখানে কোথায় কাজে লাগে? তাহলে বলি শুনুন, আপনি কম্পিউটারকে গান শোনাতে বললে সেটা কিভাবে বলেন? নিশ্চয়ই কোনো মাল্টিমিডিয়া সফটওয়্যারের মাধ্যমে। এখানে ওই মাল্টিমিডিয়া সফটওয়্যারটি প্রোগ্রামিংয়ের ফসল। সফটওয়্যারটি মূলত এখানে নির্দেশ, তার ভিতরে কিভাবে একটা গানকে স্টোরেজ থেকে নিয়ে এসে স্পিকারে নিয়ে গিয়ে বাজাতে হবে তার সব নির্দেশনা ধাপে ধাপে দেওয়া আছে। আর সেটা করা হয়েছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে। একজন প্রোগ্রামার সেটা তৈরি করেছে। সেই প্রোগ্রামারের দেওয়া নির্দেশনার কারণেই কম্পিউটার আপনার কথা শুনছে। মূলত কম্পিউটার আপনার কথা নয়, বরং ওই প্রোগ্রামারের কথা শুনছে যে সফটওয়্যারটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বানিয়েছে। তাহলে এবার বুঝলেন তো প্রোগ্রামিং বা প্রোগ্রামারের কাজটা এখানে কোথায়? এই ভিডিওতে আপনাকে প্রোগ্রামিং শেখাবো না, বরং প্রোগ্রামিং শিখলে আপনি যে বিশাল ক্ষমতার অধিকারী হয়ে যাবেন সে সম্পর্কে আপনাকে একটু আধটু অবগত করবো আর কি। তাহলে দেরি না করে চলুন শুরু করি। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পরেই। প্রোগ্রামিং দিয়ে শুধু কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায়, বিষয়টা শুধুই এখানে সীমাবদ্ধ নয়, বরং এটা দিয়ে ব্যায়ামও করা যায়। কি অবাক হলেন? অবাক হলেও বিষয়টা সত্যি। প্রোগ্রামিং দিয়ে আপনি মাথার ব্যায়ামও করতে পারবেন। শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের মাধ্যমে যেমন আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করা যায়, মাথার ব্যায়ামের মাধ্যমে আপনার মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক ক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করা যায়। সেটা কিভাবে? বিষয়টা খুব কঠিন কিছু নয়। আমরা যখন মাথা খাটাই, কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করি, আমাদের মেধা বা চিন্তা করার ক্ষমতাটাকে কাজে লাগাই, প্রতিটা ক্ষেত্রেই আমাদের ব্রেন অনেক বেশি পরিশ্রম করে। এবং আমাদের তো সেই সূত্রটা অবশ্যই জানার কথা যে পরিশ্রম ইজ ইকুয়াল টু শক্তিশালী হওয়া। সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের ব্রেন যতটা বেশি পরিশ্রম করবে, আমাদের ব্রেন বা মস্তিষ্ক তত বেশি শক্তিশালী হবে। আমরা তত বেশি আমাদের মাথা খাটাতে পারবো, জটিল থেকে জটিল চিন্তাভাবনাগুলোকে সহজেই আমাদের ব্রেন হ্যান্ডেল করে নেবে। এখন কথা হলো ব্রেনকে ট্রেন করব কিভাবে? এর জন্য অনেকগুলো রাস্তা খোলা আছে। আপনি মাথা খাটাতে হয় এরকম যে কোনো কিছুর মাধ্যমে আপনার ব্রেনকে ট্রেন করতে পারেন। এর মধ্যে থাকতে পারে এমন কোনো খেলা যে খেলা খেলতে অনেক বেশি মাথা খাটাতে হয়, কিংবা হতে পারে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত। গণিত করতেও অনেক বেশি মাথা খাটানোর প্রয়োজন হয়, যার কারণেই আমাদের স্কুল, কলেজ বা ভার্সিটিগুলোতে ম্যাথ সাবজেক্ট রাখা হয়। যে ম্যাথ আমাদের কখনো কাজেই লাগে না সেগুলোও আমাদের শেখানো হয়। তার কারণ একটাই, আপনার মাথার ব্যায়াম করানো। তবে এগুলোর মধ্যে সবচেয়ে মজার যে জিনিসটা দিয়ে আপনি আপনার মাথার ব্যায়াম করতে পারেন তা হলো প্রোগ্রামিং। ঠিকই শুনেছেন, কম্পিউটার প্রোগ্রামিং। এই জিনিসটার মাধ্যমে আপনার মাথাকে আপনি এতটাই ট্রেন করতে পারবেন, এতটাই পাওয়ারফুল করতে পারবেন যা আর অন্য কোনো কিছু দিয়ে করা সম্ভব নয়। প্রোগ্রামিংয়ের কিছু নিয়মকানুন আছে। এই নিয়মগুলো জানার পরে আপনি যখন একটা প্রোগ্রাম তৈরি করবেন বা কোনো প্রোগ্রামিং সমস্যার সমাধান করবেন, বিশ্বাস করুন প্রোগ্রামিংয়ের থেকে মজার জিনিস আপনার কাছে আর অন্য কোনো কিছু মনে হবে না। এবং এতে করে আপনার মাথার ক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। প্রোগ্রামিং মানেই সমস্যার সমাধান করা, অর্থাৎ কোনো একটা কাজ বা সমস্যা যাই বলি না কেন সেটা কম্পিউটার দিয়ে সমাধান করাই হলো প্রোগ্রামিং। আপনি যখন এরকম প্রোগ্রামিংয়ের ছোট ছোট সমস্যাগুলোকে একটা সুনির্দিষ্ট ওয়েতে সমাধান করার জন্য কোড লিখবেন, আপনার ব্রেন তখন ট্রেন হবে। আপনার ব্রেন একটা সমস্যার সমাধান কিভাবে করা যায় তা গভীরভাবে শিখবে এবং তা বাস্তব জীবনে আপনার প্রতিটা পদে পদে কাজ লাগবে। তাহলে বুঝতেই পারছেন প্রোগ্রামিং হলো আপনার মাথার জন্য ব্যায়াম। আপনার প্রোগ্রামার হওয়ার ইচ্ছা থাক বা না থাক, এমনকি কম্পিউটার নিয়ে আপনার কোনো কাজ করার ইচ্ছা থাক বা না থাক, আপনি যদি আপনার মাথাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চান বা মাথার ক্ষমতা বৃদ্ধি করতে চান, তাহলে প্রোগ্রামিং ছাড়া আপাতত কার্যকরী কোনো রাস্তা আপনার সামনে খোলা নেই।
সুতরাং হাতে যদি সময় থাকে প্রোগ্রামিং শেখার চেষ্টা করতেই পারেন, এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। সামনে প্রোগ্রামিং নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করতে চাই, সেগুলো দেখতে চাইলে এবং প্রোগ্রামিং জিনিসটাকে আরও ভালোভাবে খুব সহজভাবে বুঝতে চাইলে আমার এই লার্ন উইথ কনক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। এবং সাবস্ক্রাইব যদি করেন তবে পাশে থাকা বেল আইকনটিও এনাবল করে দিন, যেন আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আপনাদের অনেক বেশি ভালো রাখুক সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।